হ্যালো এভরিওয়ান, আমি আছি এখন আমাদের বাড়ির সামনে এলাকায়। এই সাইডে আমাদের বাসা। অ্যান্ড আমরা আসছি এখানে ফটোশ্যুট করার জন্য। আজকে ফটোশ্যুট করা মানে ফটো প্র্যাকটিস করার জন্য এখানে আসছি। আর আসার পরে দেখি আমাদের যে বাড়ির ছোটো ভাই আর জিয়াজ সোহান আর এখানে টিকিট খেলা খেলতেছে। আর এই সাইডে বিশেষ করে যে এই সাইড দিয়ে দু একটা ফটোশ্যুট তুলবো এই সেট দিয়ে। আর এরা খেলা খেলতেছে। আর আর এইখানে সোহান যে ডিস্টার্ব করতেছে স্টাম্প এবং সবগুলো চোদাই মারতেছে সোহান। ওকে, অনেকদিন পরে টিকিট খেলা হচ্ছে এখানে প্রায়। আমার বেড তো বাড়িতে আছে, যাও শোন শোন এই শোন আসো বেড নিয়ে সমস্যা নেই, খেলবা। আরে এখন সামনে যে আমাদের বাড়ির সামনে একটা নদী আছে, সেই নদীর ওইখানে যে ফটোশুট করবো এবং কি ক্লিপ নিব, সিনেমাটিক শট নিব, যা তোমরা দেখতে পারবে। ওকে, সো এভরিওয়ান শোন আসো। ওই দেখো বল করতেছে। আর ব্যাটিং হচ্ছে জিয়াদ আর বোলিং হচ্ছে আর ইমরান ভাই। মজা করতেছে। ওকে, আর এই সাইড দিয়ে দেখতে পাচ্ছ যে এই সাইডে পুরোটাই ভুট্টার জমি ছিল। ওই যে ভুট্টার জমি দেখতেছো, সবটাই ভুট্টার জমি ছিল এবং কি এগুলা সাইলেন্স বেচে দিছে, মানে সাইলেন্স বিক্রি করছে। আর এখানে ওষুন, আর এটা হচ্ছে মোটর বার। আর এইখান দিয়ে মচুর টাল, মচুর জমি আবাদ করছে, ওটা বেগুনের টাল, ওখানে 150 আছে। আর এই সাইড দিয়ে বেগুনের টাল, সাথে আমাদের মূলা গাছ আছে এমনকি ডাঙ্গা গাছ। মানে আমাদের গ্রামে প্রায় অধিকাংশ মানুষই কৃষির উপর নির্ভরশীল। তারা কৃষির উপরে ব্যবসা করে থাকে। আর অনেকে আছে যারা মানে চাকরি করে অনেক অনেক দূরে, ঢাকায় আর অনেক জায়গায় যে চাকরি করে। আর প্রবাসী আছে। আর এই সাইডে বেগুনের ডাল, আর এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। আর আমাদের সেই বাড়ির সামনে নদী হচ্ছে এটা, যেইখানে আর এইখানে আমরা ছোট থেকে বড় হয়েছি এই নদী দেখেই। এই নদীটা আগে ছোট আসলো অনেক, আর ডেজার দিয়ে মাটি কাটতে কাটতে নদীটা অনেক বড় হয়ে গেছে। দেখো জাস্ট লোক, আগে এই নদীতে গোসল করতাম আর এখন গোসল করি না, কারণ এখন পানিটা আগের মতো সার্ফ নাই। দেখো পানিটা পুরোটাই ময়লা হয়ে গেছে। এটা হচ্ছে ঘাটপাড়। এই ঘাটপাড়ের আগে আসতাম যখন প্রায় অনেক দিন আগে, অনেক দিন বলতে অনেক বছর আগে, তখন ঘাটপাড়ের অবস্থা পুরোটাই ময়লা হয়ে শেষ। এইখানে গোসল করছি অনেক আগে। এই সাইডে ঘাটপাড়, তারপর ওই সাইডে আমাদের দাদার সাথে আসছি যখন দাদা বেঁচে ছিল। এখানে আইসা দাদার সাথে গোসল করছি। আর নদীটা তখন অতটা ছিল না, যেমন বলে ওই যে ওই বড়ই গাছটা তখন খুবই, ওই বড়ই গাছটা তখন খুবই ছোট ছিল, এখন তো বড় হয়ে গেছে গা। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে জ্বালা বুনছে, যে জ্বালা বড় হয়ে গেছে গা এই সাইড দিয়ে। আর আমাদের এখানে এবার জ্বালার কাইসিকটা অনেক বড়, কারণ জ্বালা ভাবে বা খেয়ে ফেলছে এবং কি প্রচণ্ড ঠান্ডার কারণে জ্বালাগুলো নষ্ট হয়ে গেছে গা। এই সাইডে তো ভালোই জ্বালা দেখা যাচ্ছে। ওই যে ওই সাইড দিয়ে আরও ওইখানে নদী শুকছে, নদী শুকানোর ফলে ওইখানে জ্বালা ফালানো হয়েছে, বাট ওইখানে বেশি একটা জ্বালা হয় নাই, একবারে জ্বালা নষ্ট। এবার মানে কৃষিদের কি অবস্থা, তাদের ধান কি হবে, গাড়তে পারবে কিনা না গাড়তে পারবে, কারণ বিকজ জ্বালা না থাকলে যেহেতু টাকা দিয়ে দেই, কিন্তু জ্বালাই নাই কি আমার টাকা থাকলেই হইলো। আর এই সাইডে বেশি একটা ঘুরলাম না, আসো ওই যে এই সাইডে একটু ওই সাইডে যাই। সো লেটস গো। আর আমরা ছিলাম ওই যে ওইখানে, আর ওইখান তো এখানে আসলাম। আর এইখান দিয়ে দেখো জ্বালা কি অবস্থা, একদম জ্বালা হয় নাই।
আর এই সাইডে অনেকদিন পরে আসা হইতেছে, কারণ এইখান দিয়ে মাটি কাটছে। এই যে এই সাইডে একটা ঘাট ছিল যেখানে আমরা আগে গোসল করতাম, পরবর্তী টাইমে ওই সাইডে ঘাটে গোসল করছি। আর এই দিক দিয়ে অনেক চলাফেরা হইতো, যেমন মনে করো যখন আর বয়স যখন 12 থেকে 13 বছর ছিল, তখন আমরা বসে দিয়ে এখানে মাছ মারতাম। যেমন দেখাচ্ছি, হ্যাঁ ওই যে ওই ডিপটা দেখতেছো না, ওই ডিপের এখানে মাছ মারতাম। তারপরে এইখান দিয়ে মাছ মারতাম, তারপরে এইখান দিয়ে প্রচুর মাছ উঠছো। আর এখন তো মাছ নাই কে বলতে গেলে, আগের মতো এখন মাছ নাই। অনেক দেখি যে অনেক দূরে দূরে থেকে মানুষ আসে এখানে মানে মাছ মারতে, শিকারি করতে, মাছ শিকার করতে। বাট ওরা সারাদিন যে বসে থাকেও তাদের একটা উপকার আসে না, বিকজ মাছ দুই একটা ছোটো ছোটো করাপুটি মাছগুলো উঠে, বড় কোনো মাছ এখানে পাওয়া যায় না। আর ঘাট মাছ ছিল যে এটাই ঘাট পাস ছিল, এইখান দিয়ে আসা যাওয়া হতো। এটা একটা সুরো পথ ছিল এই সাইড দিয়ে, মানে ছিল পায়ে হাঁটার পথ ছিল। আর এইখান দিয়ে আগে সবাই মিলে যখন অনেক সময় আগে, যখন 12-13 বছর ছিল, এখান দিয়ে গোসল করছি এইখান দিয়ে। আর এই আরেকটা কথা বলে, যে যেটা দেখতেছ না, এটা তখন উঁচা ছিল। ওইখান দিয়ে আগে বড়রা দেখছি, আমাদের যারা বড় ভাই আছে তারা ওইখান দিয়ে ফুটবল খেলতো। দেখো কচুরি বানায় এগুলো সব পাখি, মানে আর এইখানে মানে আজান দিয়ে দিছে, মাগরিবে আজানটা দিয়ে দিছে, তার কারণে আর কোনো শট নিলাম না এখান দিয়ে। আশা করি ব্লগটা একটু হলেও পছন্দ হয়েছে। ব্লগ করতে একটু ভিডিও গ্রামীণ, আমাদের গ্রামীণ পরিবেশ একটু তুলে ধরলাম এদিক দিয়ে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও আসবে। বাই এভরিওয়ান, বাই। আর একটা লাইক দিয়ে যায়, বাই। সো এভরিওয়ান, বাই।